जी हाँ प्यारी भाइयों और बहनों, ये एसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। আজকে আমি যে দিদির কথা বলতে এসেছি আপনাদের সামনে, সেই দিদি কিন্তু খুব স্ট্রাগল করে আজকে এই জায়গাটা এসেছে। তার কারণ সকালবেলা দিদি নিজের হাতে বাজার করা, এমনকি সেই বাজার করে সেই কাঁচা সবজি বা কাঁচা মাংস ধোয়া পরিষ্কার করা, এমনকি নিজের হাতে রান্না করে সেই সব খাবার দাবার গুলো একটা ফুটপাতে এনে খাবারের দোকান সাজিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে। আর কোন দিদির কথা আমি বলছি? আর এই হচ্ছে সেই ঋতুদির কথা বলছি। যাওয়া যাক ঋতুদির একটা ছোট্ট ফুটপাতের যে দোকান, কি কি খাবার দাবার আছে আর কি কি খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে, সবই আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? চলো ঋতু কিচেনে। দেখো গাছগুলো, রাস্তার গাছগুলোকে জল দিচ্ছে, তারপরে পুরো হোটেলটাকে নিজের হাতে সামলাচ্ছে, দেখেছো? আচ্ছা, মানে কিসমিস দিয়ে পুজো দেওয়া হয়, তাই তো? আচ্ছা, এটা কি মানে নকুলদানাও তো দেয়, আপনি কিসমিস কেন দেন? আচ্ছা, চলো ফাইনালি ঋতুদির কিচেনে ঋতুদিকেই পেয়ে গেলাম। নমস্কার দিদি। নমস্কার দাদা। তো ঋতুদি, এই গরমের মধ্যে আপনার এই যে ফুটপাতে যে খাবারের মানে একটা হোটেল বলা যায়, কি এরকম ব্যবসা কেমন সাড়া পাচ্ছেন বলুন? ব্যবসা সাড়া পাচ্ছি, মোটামুটি সাড়া পাচ্ছি। হ্যাঁ, তো বলুন। মোটামুটি সাড়া পাচ্ছি, বেশ ভালোই রেসপন্স পাচ্ছি। তো দিদি একটা কথা বলুন আমার দর্শককে, প্রতিদিনের মেনু কি কি থাকছে এবং দামটা কি কি রেখেছেন একবার বলুন। অ্যাকচুয়ালি মেনু কার্ডটা এখানে আছে, একবার একটু দেখিয়ে দেবে। আর মেনু কার্ডটা তো এটা আছে, তো দাম কি একই থাকছে তাই তো? হ্যাঁ, দামটা একই থাকছে। আচ্ছা, আর মেনু থাকছে অনেক কিছুই, যেমন ধরুন আপনার চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপরে চিলি চিকেন, বাসন্তী পোলাও, কষা চিকেন, মোমো থাকছে, সব মেনুগুলোই থাকছে, চিকেন চাপ থাকছে। আচ্ছা, তো দিদি যখন আপনি এখানে দোকান চালু করেছিলেন তখন কি কি আইটেম ছিল আর এখন কি কি আইটেম? তখন আমার আইটেম একদম মানে সীমিত অল্পই ছিল, মানে এক ছিল চিকেন বিরিয়ানি ছিল, তখন আমার মটন বিরিয়ানিও ছিল না, আর বাসন্তী পোলাও, কষা চিকেনটা ছিল, বাস এই দুটো মেনুই ছিল। মানে তখন মানে বিরিয়ানি যে বলছেন, ক কেজির বিরিয়ানি করতেন তখন? তখন বেশি না, এই তাও ধর এই 1 কিলোর মতো, 6 প্লেট 7 প্লেট। আচ্ছা, মানে আস্তে আস্তে এটা বেড়েছে। তার কতদিন হলো এই ঋতুস কিচেনে? এটা আপনার 1 বছর 1 মাস এখানে। তার মানে আমার চোখ পড়েনি আপনার এখানে, নাহলে আরো আগে আমরা আসতাম। তো ম্যাডাম একটাই কথা আপনার কাছে জানতে চাইছি, যে আমার ব্লগ দেখে যারা আসতে চাইবে কিভাবে আসবে আপনার এখানে, একবার লোকেশনটা বলে দিন। এটা যতীন দাস মেট্রোর সামনে নামবে, নেমে যে কোনো কাউকে, মানে আমার দোকান এত ফেমাস না হলে এই সামনে এটিএম আছে, মোড়ে কোটাক এটিএম আছে, এই যে 3টে পরপর এটিএম গুলো রয়েছে, তাই তো? পরপর 3টে এটিএম আছে, শ্রীবাণী চশমার দোকান আছে এর সামনে, ওর সামনেই একদম লোকেশনে একদম সামনেই আমার দোকান। আচ্ছা দিদি, আপনার দোকান কি কোনোদিন বন্ধ থাকে না প্রতিদিনই খোলা থাকে? দোকান বন্ধ থাকে না, আমরাও তো মানুষ, বুঝতেই পারছেন এই গরমে এই ওয়েদারে, তাই কোনো সময় যদি অফ হয়ও আমি আগে কাস্টমারকে জানিয়ে দিই। আচ্ছা, নোটিশটা নিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এরকম। তো কটা থেকে আরম্ভ হয় আর কটায় গিয়ে শেষ হচ্ছে? আমার অ্যাকচুয়ালি 12:30 থেকে রাত 10টা পর্যন্ত হয়, কিন্তু মেইন হয়েছে এখন এতটাই গরম পড়েছে যে খাবার করে বাজারঘাট করে খাবারটাকে তৈরি করে নিয়ে আসতে, এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে সব দেখানো হয়েছে। একদম একদম, কেন কি খাবার জিনিস বলে কথা, পরিষ্কার রাখাই উচিত। কারণ যেরকম আমার বাচ্চা খাচ্ছে, এই খাবারটা অন্য ফ্যামিলিরও বাচ্চা ফ্যামিলির লোকরা খাচ্ছে, তাই খাবার জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
তো ম্যাডাম একটা কথা বলি, একদম। যে আপনি যেইভাবে স্ট্রাগল করে আজকে 1 বছর 1 মাস হয়েছে এই দোকানের বয়স, হ্যাটস অফ আপনাকে। দাদা আচ্ছা। একদম আপ্যায়ন চেষ্টা করছি দোকানটাকে যাতে দাঁড় করাতে পারি। আর প্রতিটা, আমি মনে করি প্রতিটা মেয়েকে নিজের উপর ডিপেন্ড হওয়া উচিত। 100 বার। প্রতিটা মেয়েকে। এটা আপনি একটু ভালো করে আরো দিদিদের একটু বুঝিয়ে বলে দিন। একদম একদম, আমি চাই যে প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়ায়, নিজের উপর ডিপেন্ড হয়। কেন কি একটা সময় আমাদের মেয়েদের লাইফটা কিরকম, বাবা খরচা দেবে তবে চলবে, আবার একটা সময় যায় পরবর্তীতে হাজবেন্ড টাকা দিলে তবেই আমাদের ছোট ছোট জিনিসের চাহিদাও তাদের থেকেই পূর্ণ হয়। সেটা যেন কোনো মেয়েকে না করতে হয়। ঠিক ঠিক। আর ফোন নম্বরটা একবার বলে দিন। আমার মোবাইল নাম্বার আছে 9674568115। ওকে ম্যাম, থ্যাংক ইউ। তো এবার চলুন কি কি খাবার দাবার আছে একবার দেখান। একদম। চিকেন এবং মাটন, তাই তো দিদি? হ্যাঁ, একই হাঁড়িতেই হয়? একই হাঁড়িতে। আচ্ছা, কি করেছো খোলার সঙ্গে সঙ্গে, কি সুন্দর অ্যারোমা দেখো বিরিয়ানির। ও আর পেঁয়াজের বেরেস্তাটা দেখো, আর উপরে তো মটন তো ভেসে রয়েছে দিদি। এবার একটু দেখাও। আর এটা কোন স্টাইলের বিরিয়ানি হচ্ছে দিদি? এটা একদম ঘরোয়া। হ্যাঁ, সে তো ঘরোয়া, দেখেই বোঝাই যাচ্ছে একদম একদম। ঘরোয়া, যেটা আর চিকেনের সবাই- ও হো আগে, এটা চিকেনের সাইজ কত দিদি? এটা আপনার 80 পিসের মতো আছে, 80 গ্রাম পিস আছে। 80 গ্রাম করে? হ্যাঁ, তুমি মাপলে আচ্ছা, বুঝতে কিন্তু পারবে। আমার মনে হচ্ছে এটা 100-র উপরেই হবে। 100-র উপরে। 100-র উপরে হবে দিদি। এই যা, সবটা তো ঠিক থাকে না, কোনোটা 100 গ্রাম না আছে, না, এটা এরকম, কিন্তু কোনোটা দেখে 90 মনে হচ্ছে গ্রাম। 100 গ্রাম তো অবশ্যই হবে। আর এবার মাটনটা একটা দেখান। আরে বাহ, এটা প্রায় 60 গ্রাম তো হবেই। হ্যাঁ। 60-70 গ্রাম তো 70 হবে গ্রামের পিস। একদম। ওকে, পাঁজরের পিস আছে। আর আরে দারুন দারুন। একই হাঁড়িতে মাটন এবং চিকেন দুটোই হয়, তাই তো? মটন একদম, চিকেন দুটোই। আচ্ছা, কিন্তু বিরিয়ানির যা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ঘি কতটা দেন আপনি এই বিরিয়ানিতে? মোটামুটি ঘিটা যতটা প্রয়োজন ততটাই দিই, কেন অনেকে আছে এখন মেয়েরা বেশি ডায়েটিং করে, ছেলে মেয়েরা কোলেস্ট্রলের প্রবলেম হয়, তো সেই সব চিন্তা ভাবনা করে যতটা প্রয়োজন আচ্ছা, ততটাই দিই। যে এক্সট্রা তেল দেখানোর জন্য সেটা করি না। মানে এখন দেখেছেন তো বিরিয়ানি হাঁড়ি খুললে ঢেলে দিল এক কাপ, না, এক না, মানে না, না, কি বলে ওটা, এক কৌটো ঘি ঢেলে না দিল। না, যতটা দরকার ততটাই আমি ঘিটা প্রয়োজন মতোই ব্যবহার করি। আচ্ছা, প্রয়োজনের বাইরে যে খাবার পরে হাতে ছাড়া প্লেটে অয়েল, কারণ এখন বাস্তবতা মানুষ যে কোনো খাবার খায় চিন্তা করে যে খাবারটাকে আমি সুস্থ থাকবো, তো খাবারটাকে আমি ভালো থাকবো, তো আচ্ছা। তো সেই হিসাবে খাবারটা যেন ঘি, মশলা, ঝাল এগুলো যেন একটু কম থাকে। আর এই তো ওয়েদার, একটু বৃষ্টি হলো তখন একটু স্পাইসি খাবার ভালো লাগে, একটু ঠান্ডা ওয়েদার থাকে তখন এর ব্যাপারটা আলাদা। এখন প্রচুর গরম, এই সময় লাইট খাবারটাই ফেভার করে লোকে। ও ম্যাডাম, বলছি যে মাটন এবং চিকেন কিলো করে সারাদিনে বিক্রি হচ্ছে এখন? এখন চিকেনের যেহেতু চাহিদাটা বেশি, চিকেনের আইটেমটা আপনার কাছে বেশি। বেশি চিকেনের আচ্ছা। আইটেমটা। আর মটনেরও চাহিদা আছে, বাট আমি যেহেতু মটন বিরিয়ানিটা রেখেছি, মটনেরও চাহিদা আছে, আচ্ছা। নেই তা না। আর মোটামুটি আমার এখন 4 কিলোর উপরে চিকেন যায়, আচ্ছা আর আপনার 3 কিলো মটন আচ্ছা। লাগে। মানে চিকেনের কি কি আইটেম আছেন? শুধু তো এটা চিকেন বিরিয়ানি দেখালেন, এরপর কি কি আছে দেখাবেন চলুন। এখানে আছে আপনার চিকেন চাপ আছে। ও দাম কি রেখেছেন দিদি? এখানে আছে 90 টাকা। 90 টাকা চিকেনের চাপ? চিকেন চাপ 90 আচ্ছা, টাকা পিস একটা আছে। একটা পিস তুলে দেখান। চাল মগজ দিয়েছেন, পোস্ত দিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আরে দারুন দারুন। আর এটা হচ্ছে চিকেন কষা। এটা যে চিকেন কষা আছে। আরে বাহ, এরও তো প্রায় ওজন প্রায় একটা 50-60 গ্রাম ওজন আছে। 4 পিস করে কি দাম আছে? 4 পিস করে এখানে আছে গিয়ে 180 টাকা, এর কম্বো আছে। আচ্ছা এর সঙ্গে বাসন্তী পোলাও আছে। আচ্ছা, কোনো আনলিমিটেড রাইস আছে কিছু? আর না বিরিয়ানি তো নেই? না। আচ্ছা ঠিক আছে। আর তারপর মোটামুটি যে পরিমাণ আছে একটা মানুষ পেট পেট ভরে ভরে খেতে পারে। খেয়ে থাকে। আর যদি পরে একটু চায় তাও দেন? হ্যাঁ দিই। মানে সেটা ফেরান করি। না? না না, ফেরাই না। দুপুরবেলা কেউ খেতে আসে, লক্ষ্মী তো। খালি পেটে নেওয়া যায়। হ্যাঁ, একদম, একদম। এখানে আছে ওরে চিকেন। চিলি চিকেন, ও দেখো বস, পেঁয়াজগুলো দেখো, ক্যাপসিকাম দেখো, কালার দেখো, একদম বাড়ির মতন দিদি রান্না করেছে। ও আর চিলি চিকেনের এই পিস দেখুন। একদম, এও তো প্রায় 50-60-70 গ্রামের কাছাকাছি হবে। চিলি চিকেনের কোট কম আমার। একদম, মানে কোটিংটা একদমই প্রোটিন হালকা, কম, একদম হালকা, একদম একদমই হালকা নেই বললেই চলে, পুরোটাই বনলেস, তাই তো? হ্যাঁ।
এবার কি আছে? ফ্রাইড রাইস আছে আপনার। কি চিকেন ফ্রাইড রাইস? হ্যাঁ, এটা হচ্ছে চিকেন না মিক্স ফ্রাইড রাইস? না, এটা চিকেন এগ ফ্রাইড রাইস আছে। আচ্ছা, এটা এগ ফ্রাইড রাইস আছে। হ্যাঁ তো এগ ফ্রাইড রাইস আর আমার চিকেন ফ্রাইড রাইসও থাকে। হ্যাঁ। তো আজকে আমার চিকেন ফ্রাইড রাইসটা আর যাও তো সেই চাপ এই টাইমিং গরমের জন্য হয়নি। গরমের জন্য আর এটা করিনি, লেকিন এগ ফ্রাইড রাইসে নিয়ে এসেছি। আমার চিকেন ফ্রাইড রাইসও থাকে। এর দামটা কি রেখেছেন? 180 টাকা আছে আপনার। এটা কি চিলি combo? চিকেন আর কম্বো আছে। আবার যদি কেউ পার্সোনালি, অনেকে আছে রাইসটা নিতে চায় না, চিলি চিকেনটা বাড়িতে নিয়ে যাবে, রুটি দিয়ে কেউ খাবে। যদি এমনি প্লেন রাইস নেয়? প্লেন রাইস নিলেও এখানটায় আপনার মেনু কার্ডটা, আচ্ছা। ওই মেনু কার্ডটাকে নোটিস করলে মানে এইটাকে নোটিস করতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। ওটা নোটিস করলে বোঝা যাবে। আর এখানে আর এটা বাসন্তী পোলাও, দেখান একটু বাসন্তী পোলাও। বাসমতি ওরে পোলাও। বাহ, দেখো কিশমিশ কাজু পুরো ভরে 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 রয়েছে, একদম পুরো তেজপাতা কিশমিশ কাজু একদম গন্ধ ভরে ভরে, রয়েছে। দারুণ সুন্দর একদম। কিন্তু গোবিন্দভোগ চালের মানে পুরনো গোবিন্দভোগ চাল নাকি? হুম। আচ্ছা, নতুন চালটা গলে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা পুরনো চাল আছে, সেই জন্য এত সুন্দর স্মেলটা বেরিয়েছে। দাদা লাঞ্চ করতে চলে এসেছে। দাদা কি খাচ্ছেন আপনি? এটা চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, দাম জানেন তো? হ্যাঁ, কত বলুন তো? 100 টাকা। 100 টাকা। দেখুন, প্রপার কলকাতার বুকে আপনি কিন্তু চিকেন বিরিয়ানি 100 টাকায় খাচ্ছেন, তাই তো? টেস্ট কেমন বলুন? টেস্ট ঠিক আছে, খারাপ না, ভালোই লাগছে। ভালো তো? 100 টাকার মধ্যে ঠিকই আছে। 100 টাকা 100 টাকা হিসেবে ঠিক আছে। ঠিক আছে না? টেস্ট ঠিক আছে। তোমাদের এবার বলে দিই, এই ঋতুস কিচেনে আসবে কি করে তার লোকেশনটা বলে দিই। তোমরা শ্যামবাজার থেকে বা দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরো, বা গড়িয়া মানে কবি সুভাষ থেকে মেট্রো ধরে যতীন দাস পার্ক, আর 5 নম্বর গেট থেকে বেরিয়ে রাস্তা পার হলে বসুশ্রী সিনেমা হল। 5 নম্বর গেট থেকে দেখতে পারবে যে বসুশ্রী সিনেমা হল, সব থেকে পুরনো সিনেমা হল। আর ঠিক সেই রাস্তা ধরে 1 মিনিট হেঁটে আসলেই এই ঋতুস কিচেন, এই ম্যাডামের কিচেন। তো ঋতুদি এখন কি খাওয়াবে বলো? এখন এই দুপুরবেলা? আমার ফুল প্লেট মটন বিরিয়ানি। ওকে ম্যাম, দাও চলো। প্রথমে কি দিচ্ছ দিদি? তোমার রাইস। আচ্ছা, এটা কি লংগেন বাসমতি রাইস, তাই তো? আচ্ছা, কি কোম্পানির রাইসটা দিচ্ছ দিদি? রেড রোজ। হ্যাঁ, রেড রোজ। আচ্ছা, রেড রোজ। এরপরে কি দিচ্ছ? আলু। আলু আর মটন। আচ্ছা, এটা কি হাফ প্লেট, তাই তো? না, এটা ফুল আছে। ফুল আছে? হ্যাঁ। আরে 2 পিস মটন। আচ্ছা, আর উপরে কি দিচ্ছ? স্যালাড। হ্যাঁ, স্যালাড। আচ্ছা, এর দাম কত নিচ্ছ? 220। 220। চলো। হরা চাটনি রাখছো না ব্যারাকপুর স্টাইলে? হারা চাটনি রাখছি না, আগে রাসাম রাখতাম, বাট কাস্টমাররা এত গরমে আর অত কিছু। আচ্ছা, তো আমার থালি রেডি, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে ফুল প্লেট মাটন বিরিয়ানি। তো চলো, ফাইনালি ঋতু কিচেনে মাটন বিরিয়ানির ফুল প্লেট আমাকে দিয়েছিল। তো আমি দিদিকে বললাম, দিদি আমি হাফ প্লেট নেবো, মানে একটা মটন, 2টো মটন দিয়ে খাওয়ার এই গরমে উচিত নয়। তা আমি কি কি নিয়েছি এবার দেখে নাও। তো দেখে নাও, লং গ্রেন বাসমতি রাইস, একদম কিন্তু লং গ্রেন, আর ঝরঝর করে পড়ছে, দেখেছো ঝর্ণার মতন, দেখো। আর কিন্তু দেখেছো কোনো কিন্তু একেবারে কিন্তু অয়েল ওই ভাবটাই নেই। আর আছে কি, এরকম একটা গোটা আলু আছে, আর এরকম একটা মাটনের সাইজ আছে, আর এখানে স্যালাড আছে, আর হাঁড়ি মির্চ আছে। যে প্রথমেই যে 1 से 1 রান্না কিন্তু দিদি একার হাতে নিজে বানায়, কিন্তু একদম ঝুরঝুরে রাইস আছে। এবার কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে যে টেস্টটা কেমন। তো সবার আগে আমরা জয় মা অন্নপূর্ণা। ও আচ্ছা, আজকে গরমও পড়ছে। বিরিয়ানিটা কিন্তু একটু মিষ্টি আছে, তার কারণ এই বিরিয়ানিটা কিন্তু যথারীতি দুধ দিয়ে বানানো হয়, যথারীতি দুধ দেয় মটন বিরিয়ানি, দেবো বাবু? চিকেন না মটন দেবো? এই জন্যই মিষ্টি লাগছে। স্পাইসি নয়, একদম হালকা, একদম হালকা বিরিয়ানি বানায়, যেটা বাড়ির মতন বিরিয়ানি। আরেকটু মানে ঘি দিতে ভালো হতো, তো ঘি যেরকম দেওয়ার সেটাই দিয়েছে, পরিমাণ একদম ঠিকঠাক আছে, কম বলবো না বেশিও বলবো না, একদম পারফেক্ট দিয়েছে। এবার একটু আলুটা ভেঙে দেখাই। হ্যাঁ বাবা, এটা ধরতে না ধরতেই খুলে চলে এলো, আরে বাহ, এত দম বিরিয়ানি যেটাকে বলা হয় সেরকম দিয়েছে। আর দেখো, এই হচ্ছে মাটন, দেখেছো হচ্ছে আর খুলে যাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই খুলে পড়ে গেল। একদম খুব সুন্দর বয়েল হয়েছে,
এটা কিন্তু সুসিদ্ধ রেয়াজি মাটন। দেখো ফুটপাতে দোকান বলে ভাববে না যে এখানে কিন্তু উল্টো পাল্টা খাবার দেওয়া হয়। একটা হাফ মাটন বিরিয়ানির দাম 110 টাকা, আর ফুল মাটন বিরিয়ানির দাম হচ্ছে 220 টাকা। Sorry. 2 পিস মাটন কিন্তু থাকে। এবার একটু মাটনটা দিই, এবার একটু আলুটা দেখি চেকে। চিকেন চাপ আছে, চিলি চিকেন আছে, সব মেনু আছে। ঠিকঠাক, একদম ঠিকঠাক বয়েল হয়েছে। আলুটা প্রথমে একটু ফ্রাই করে নিয়েছিল, তারপরে কিন্তু পেঁয়াজের রসে এটা কিন্তু বয়েল আরো সুন্দর বয়েল হয়েছে। বুঝিনি। তো চলো একটু আলু দিয়ে। অনেক কম মানুষ দেয় না। হুম, আবার আসবো আমরা সিলিন্ডার পার্কে, মানে রোজই আসি বলতে গেলে। বিরিয়ানিটা সত্যি যতীন দাস পার্কে ঋতুস কিচেনে দারুণ বিরিয়ানি করেছে, একদম পারফেক্ট সব কিছু দিয়েছেন। বিরিয়ানির যে মশলা কাঁচা লঙ্কা দেবো বাবু? একদম ঠিকঠাক, ব্যালেন্স ঠিক আছে। আর এই বিরিয়ানি খেলে কিন্তু কোনো বেশি জল খাবার ব্যাপার নেই, ঢেকুর উঠবে না। যেরকম একটা উগ্র ভাব বা তোমার বলো গোলাপ জল কেওড়া জলের একটা উগ্র ভাব থাকে না, গন্ধ, সেরকম কিন্তু কিচ্ছু নেই। তো চলো এবার মাটনটা দিয়ে খেয়ে দেখি। রেয়াজি মাটনের কিন্তু একটা আলাদাই স্মেল আছে, তার কারণ লাজবাব, রেয়াজি মাটন আলাদাই স্মেল আছে। তো চলো একটু আলু, একটু দেখাতে বলছি এখানে, একটু আলু, একটু মাটন আর একটু স্যালাড, একটু খেয়ে দেখি। দারুণ, এতটা কোয়ান্টিটি যে রাইস দিয়েছো, এটা কি শুধু আমরা ব্লক করতে এসেছি বলে দিয়েছো না সবার জন্য? না, সবার জন্য একই কোয়ান্টিটি থাকে, আলাদা না। তাহলে তোমরা বুঝে নিলে, দিদির মুখে শুনেও নিলে। আর এইরকম কোয়ান্টিটিতে আর এরকম বিরিয়ানি কিন্তু দিদি সার্ভ করে। দিদির দোকানে আরো আইটেম আছে। তো সত্যি কথা বলছি, দিদিকে আমি বলেছি দিদি সব আইটেম আমি কিন্তু টেস্ট করতে পারবো না এই গরমের মধ্যে। তো নেক্সট আইটেম দিদি যেটা দিচ্ছে এবার সেটাই তোমাদের সামনে নিয়ে আসছি। নেক্সট কি আইটেম দিচ্ছ বলো? তোমার চিলি চিকেন আছে, চিলি চিকেন এগ ফ্রাইড রাইস। আচ্ছা স্টার্ট করো। তো এরকমই কি ভরে ভরে দাও না? এটা হাফ প্লেট না ফুল প্লেট আছে এটা তোমার? না, এটা কম্বো আছে। কম্বো আছে তাই তো, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট না? হ্যাঁ, দামটা কি রেখেছো? এটা তোমার 180। 180। চিকেন পিস ক পিস দিচ্ছ? 4 পিস। 4 পিস? হ্যাঁ। আচ্ছা, তো তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, তুমি আমাকে এটা 2 পিস দাও। হ্যাঁ, 4 পিস দিও না, খেতে পারবো না। আচ্ছা, কেউ যদি 2 পিস দিয়ে না তার রেট কি পড়ছে? না, অ্যাকচুয়ালি এটা তোমার 180 টাকায় হ্যাঁ ফ্রাইড রাইস নিয়ে হ্যাঁ। এটা তোমার আছে গিয়ে তোমার 6 পিস। আচ্ছা 6 পিস। হ্যাঁ। আচ্ছা 2 পিস এটা বিক্রি করো না তাই তো? না, ওইভাবে আর এটা নিতে গেলে 6 পিসই নিতে হবে। 6 পিসে নিতে পারে, কেউ যদি চায় শুধু চিলি চিকেনও নিতে পারে। আচ্ছা, তো চলো ঋতু তো কি কি দিয়ে দিয়েছে। এগ রাইস সঙ্গে 2 পিস চিলি চিকেন, আর আমাকে বলছিল 6 পিস তাই তো, যেটা 180 টাকা দাম। আমি 2 পিস নিয়েছি, আর একবার দেখে নাও কি কি দিয়েছে। আচ্ছা, এর মধ্যে কি গোলমরিচ দেওয়া আছে না? হুম, হ্যাঁ, বিরিয়ানি তো দেওয়া ছিল তাই না? অল্প। অল্প ছিল। এগ ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন কম্বো, যার দাম 180 টাকা, কিন্তু আমি নিয়েছি 2 পিস। আর এরকম কিন্তু সবাইকে আমি আরো দিচ্ছিল এগ রাইস, যেটা তো কারণ ভাই আরে এত ধলি, গরমে কম তুই কি খাওয়াই ভালো। করছিস তোরে বলবি? কেন আমরা একটা ব্লক করি না, আমরা আবার আগামী দিন আরেকটা আছে। যদি এত খাই আর ব্লক করতে পারবো না, বিছনায় শুয়ে করবো। তো চলো আর কথা না বাড়িয়ে, এই হচ্ছে দেখো, এও কিন্তু লং গ্রেন বাসমতি রাইসই আছে, যেটা বিরিয়ানির চাল দিয়ে করে, সেটা এগ রাইসই করছে। আর এগগুলো দেখো একদম ভরে ভরে এগ আছে, প্রতিটা জায়গায় এগ ভর্তি আছে, ঠিক আছে। আর চিকেন তো দেখানোই হয়েছে, চিলি চিকেনে একদম ভরে ভরে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, আর যে উপরে যে বনলেস আছে না, কোটিনটা একদম পাতলা, সেটাও বলেছে। তো চলো এবার একটু খেয়ে দেখি। তার কারণ এখানে কিন্তু গোল মরিচ দেওয়া আছে, এই যে গোল মরিচ দেওয়া আছে, দেখো এই যে কালো কালো দেখাতে পাচ্ছি,
ব্র্যান্ড কোম্পানির মশলা দিয়ে দিদি প্রতিটা খাবারই কিন্তু রান্না করে। তোমরা ভাববেন না যে ফুটপাতে দোকান আছে বলে যে ব্র্যান্ড ছাড়া মশলা দিয়ে রান্না করবে, সেরকম ব্যাপার নয়। দিদির কথা একটাই, ফুটপাতে দোকান মানে যে খারাপ খাওয়া ভালো হয়েছে, পয়সা যেমন নিই ঠিক তেমনই ইউটিউবার আছে। কোম্পানি ইউটিউবার। মশলা দিয়েই আমরা প্রতিটা খাবার মানুষকে সার্ভ করি। তুমি তো এসিতে গিয়ে বসো, এরা সব এসিতে বসে আছে। এরা দাদারা তুমি বাড়িতে যেমন আমরা চিলি চিকেন খাই ঠিক তেমন এখানেও দেখাচ্ছি। প্রোটিনটা দেখবে একদম পাতলা, ঠিক আছে? আহা, আর এই হচ্ছে বনলেস চিলি চিকেন। দেখো চিকেনটা একদম ফ্রেশ, তার কারণ হচ্ছে একদম হোয়াইট। তো চলো এটা একটু খেয়ে লাজবাব। তো চলো এইটা একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, নিজের হাতে করে বলে তাই এত সুন্দর রান্না হয়। যতীন দাস পার্কে আসো, বসুশ্রী সিনেমা হল, তার থেকে মিনিট খানেক 1 মিনিটের মতন হাঁটা পথে এই হচ্ছে ঋতুদিস কিচেন। ঋতুদি কিন্তু খুব স্ট্রাগল করে আজকে এই জায়গাটা এসছে। কিন্তু তোমরা সাপোর্ট করো, আমার ব্লগ দেখে আসো, আর বেশি বেশি করে এসে তোমরা খাও। বাড়ির জন্য পার্সেলও ব্যবস্থা আছে। দিদি এরকম পার্সেলে এখানে যা দাঁড়িয়ে খায় এরকম একই দাম, তাই তো? না পার্সেলের জন্য আলাদা টাকা নেন আপনি? না না, পার্সেলের আলাদা টাকা নেই, পার্সেলেও একই দাম আছে। আচ্ছা যেটা খেতে গিয়ে দাম আছে সেটাই পার্সেলের দাম আছে, বাট আমার অনলাইনও আছে। আচ্ছা, অনলাইনে কি জোম্যাটো সুইগির ব্যবস্থা আছে? হ্যাঁ, আচ্ছা, আমার জোম্যাটোতে আছে আর ম্যাজিক পিনে আছে। আপাতত সুইগিতে এখনো দিতে পারি। জোম্যাটো আছে? হ্যাঁ, জোম্যাটো আছে। আচ্ছা, তোমরা দেখেছো তো ফুটপাত দোকান বলে ভাবছো যে জোম্যাটো আছে কি না? আরে জোম্যাটো তো আছে, জোম্যাটোতে তোমরা বুক করো। আর একটা কি ম্যাজিক ম্যাজিক পিন পিনে আছে। তোমাদের পরিষ্কার বোঝাতে পারলাম। এরপর আরো আইটেম আছে কিন্তু, বাসন্তী পোলাও আছে, চিকেন কষা আছে, চিকেন চাপ আছে। আমি আর নিতে পারবো না, এই আমার পেট ভরে গেছে। বিরিয়ানি যা দিয়েছে কোয়ান্টিটি, ওহ, একজন নয়, এটা মানে মোটামুটি দুপুরবেলা লাঞ্চ আরামসে দুজনে করে নিতে পারবে। আর এবার আমি খেয়ে দিয়ে আবার ফিরে আসি। দাদা গুড আফটারনুন। গুড আফটারনুন। দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসছে ঋতুস কিচেনে, তাই তো? একটু ডিস্টার্ব করলাম, নো, কিছু মনে করবেন না। নিশ্চয়ই আপনি এখানে আগেও খেয়ে গেছেন না? সেই জন্য মানে এসেই বললেন মেনু কার্ডটা দেখে যে সঙ্গে সঙ্গে যে এগ রাইসটা দিন। তো এই যে এটা হচ্ছে 6 পিস, তাই তো? দাম জানেন তো? কি অনেকটাই ভালো, হ্যাঁ ঠিক আছে। আর ফ্রাইড রাইসের টেস্টও খুব ভালো। আচ্ছা, তো ওখানে দুপুরবেলা অফিস বস যারা আছে, আমি ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি করি, অটো নিয়ে চলে আসি, মাঝে মাঝে খেয়ে চলে যাই। একদম কিন্তু ঘরোয়া খাবার দিদি হুম, কিন্তু হুম। বানাচ্ছে, আর নিজের হাতে বানাচ্ছে, নিজের হাতে বাজার করছে, সবকিছু নিজের হাতে। কিন্তু ঋতু ম্যাডাম সত্যি যা সুন্দর আদর আপ্যায়ন করলো, শুধু আমাকে না, এরকম যত কাস্টমার আসছে এই দুপুরবেলা তাদেরকে এই ঠিক এইভাবে বসিয়ে খাওয়াচ্ছে। শুধু তাই নয়, রাস্তার গাছের জলও দিচ্ছে, রাস্তার গাছে জল দিচ্ছে। গাছগুলোকেও বাঁচাতে হবে তো এই গরমে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ঋতুদির মতন যারা ঋতুস কিচেন আছেন, আরো যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন। ঋতুদিকে তো অবশ্যই সাপোর্ট করবেন। আর ঋতুদির খাবার কিন্তু খুব সুন্দর। আর আমার যদি ব্লগ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে একটা লাইক কি করতে হবে? সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিতে হবে। তো ততক্ষণের জন্য আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি।